কিছু সংসারে কিছু টুকিটাকি খরচ করে নিয়ে আসলাম, সেটাই আজকে আপনাদের সাথে জানাবো। আসলে ঘরে গৃহিণীদের কত কিছু মেনটেন করে চলতে হয় তা তো আপনারা সবাই জানেন। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি কি বাজার করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি হুইল পাউডার, ভীম আর হচ্ছে চানাচুর, বিস্কিট, কিছু কিছু ছোট আর কি অল্প কিছু খাবার আর কি আমি কিনে নিয়ে আসলাম। আর এদিকে আমি মাছ, মুরগি আর হচ্ছে চিংড়ি মাছ, পাঙ্গাস মাছ আর মুরগি নিয়ে আসছি। তো আমার হাজব্যান্ডের পাঙ্গাস আর চিংড়ি খুবই পছন্দ, এই জন্য ওর জন্য এটা নিয়ে আসলাম। আর বেগুন নিয়ে আসছি। অবশ্যই আপনাদের সাথে যেদিন রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি কিছুদিন অসুস্থতার থাকার কারণে আপনাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। আজকেও আমি অসুস্থ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর নিয়ে আসলাম কিছু কাপ আর হচ্ছে মগ। তো এখানে 2টা মগ নিয়ে আসছি আর হচ্ছে কাপ। আর নিয়ে আসলাম রুটি বানানোর জন্য বেলনা পিঁড়ি। তো বেলনা পিঁড়ি নিয়ে আসছি কারণ জানেনই তো সংসারে কত টুকিটাকি জিনিস লাগে। এদিকে আমার সব কিছু প্রায় মোটামুটি অনেক কিছু কিনে নিয়ে আসলাম আর বাজারও করে নিয়ে আসলাম। তো চানাচুরটা এখন আমি সুন্দর করে একটা কাচের জারে ঢেলে রাখছি যেন ড্যাম হয়ে না যায় চানাচুরটা। তো এদিক দিয়ে আমার সব টুকিটাকি কাজ শেষ করে এখন আমি রান্না করতে যাব। তো ভাবলাম যে আগে ঘরটা একটু গুছিয়ে রেখে যাই, নয়তো বা তো পরে দেরি হয়ে যাবে। তো এদিক দিয়ে আমি কাপগুলো আর মগ দুটো আর কি সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এখন আমি রান্না করব আজকে গরুর মাংস আর হচ্ছে লাউ শাক দিয়ে আলু। তো অফ ক্যামেরায় আমি লাউ শাকটা বেছে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। সুন্দর করে ধুয়ে নিয়ে এখন আমি এটা রান্না করব। তো এদিক দিয়ে আমি মশলাটা আর কি বসিয়ে দিয়েছি লাউ শাক রান্না করার জন্য। আর এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি গরুর মাংস অফ ক্যামেরায়। আর এদিকে আমার লাউ শাকটা হতে হতে গরুর মাংসটা হয়ে যাবে। তা আমি এখানে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আলু। তো আলুটা সুন্দর করে কষিয়ে নিব আগে, কারণ এভাবে আলুটা আগে কষিয়ে নিলে লাউ শাকটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আলুটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম লাউ শাক। তো লাউ শাকও আমার প্রায় রান্না করা কাছাকাছি। তো আমার এখন লাউ শাকও প্রায় রান্না হয়ে গেল। সরি, আমার মুখে শুধু পুঁই শাক আসছে। তো এদিক দিয়ে আমি এখন আমার গরুর মাংস রান্না করা শেষ। তো আমি এখন চলে আসলাম ঘরে। কিছু আর্টিফিশিয়াল ফুল ছিল, সেগুলো আর কি আমি একটু গুছিয়ে রাখলাম। আপাতত আর কি রাখছি, কারণ ঘরে এলোমেলো দেখা যাচ্ছিল। তো ভাবলাম যে আপাতত কোনো এক জায়গায় রাখি। তো এদিক দিয়ে আমি রাখার পরে এখন দেখেন সবুজ লতা পাতা আর হচ্ছে যে এই যে একটা মানে দুটো আর কি সুন্দর লতা ছিল আমার রুমে, সেই দুটো আমি টিভি সাইডে রেখে দিয়েছি আর ফেয়ারি লাইট দিয়ে দেখেন সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো আশা করি এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।